নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর খুব সুস্থ আছেন। গল্পের ঠিকানা চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শিল্পা। দেখুন, দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর রেডি হয়ে গেছি। আর এই যে টোটো বলে দিয়েছিল বাবা, তো সেই কাকু এসেছে। এখন টোটোতে করে আমি, মা, মনা আর নির্ণয় আমরা চারজনে মিলে চললাম এখন মনার মেজমনির বাড়ি, মানে আমার মেজ বোনের বাড়ি। আজকের ওয়েদারটা বেশ পরিষ্কার আছে, এখনও পর্যন্ত ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পেলাম না, তাই বেরিয়ে পড়লাম। এখন তো ধান কাটার সময়, অনেক মানুষজন ধান কেটেওছেন, আর সেই কাটা ধান জল বৃষ্টিতে ভিজেও গেছে, তাই অনেকে বেশ সমস্যাতেও পড়েছেন। আজকে বেশ সুন্দর রোদ বেরিয়েছিল, সেই জন্য অনেকেই দেখছি এইভাবে রাস্তায় যেতে যেতে এইভাবে ত্রিপলে বিছিয়ে ধানগুলোকে ভালো করে রোদে শুকোতে দিয়েছে। আগের দিন বললাম না আমি কখনো ধান কাটার মেশিন দেখিনি, আজ এই প্রথম দেখলাম কিভাবে কাজ করে। বোনের বাড়ি যাওয়ার আগে এখন একটু এখানে দাঁড়িয়েছি মিষ্টির দোকানে, কিছু মিষ্টি আর পুচকেটার জন্য কিছু চিপস আর কিছু টুকটাক খাবার দাবার নেব। এই দেখুন মিহিদানা, উফ দেখেই আমার কি লোভ লাগছে, যদিও খাবো না এখন। ফেরার আগে সময় পেলে কিছুটা কিনে নিয়ে যাব। চলুন, এদিক থেকে আবার বেরিয়ে পড়েছি। চারপাশে সবুজ গাছপালা, মনোরম দৃশ্য দেখতে দেখতে বেশ সময়টা কেটে গেল খুব সুন্দর। আর এই দেখুন, এগুলো দেখছেন, এগুলো ভুট্টার গাছ, ভুট্টার চাষ করেছে। আমাদের এই পাশের এলাকায় ভুট্টার চাষ খুব একটা দেখা যায় না, আমি এইবারই দেখলাম। এই দেখুন, গল্প করতে করতে চলে এসেছি বোনের বাড়ি, জাস্ট আর একটুখানি 1 মিনিটের রাস্তা। আর এই যে দেখছেন পুকুর পাড়ে এই বড় বড় পাতাগুলো, এগুলো হচ্ছে কচু গাছ, মান কচু। এই কচুগুলো আবার খাওয়াও যায় কিন্তু রান্না করে, ভীষণ সুন্দর রান্না হয়। আর এই কচুর পাতাগুলো কিন্তু কচুর শাক হিসাবেও রান্না হয়। কচুর শাকের টেস্ট কিন্তু অসাধারণ। আমি রান্না করি মাঝে মাঝে, কিন্তু ছোটোবেলায় মনে আছে পাড়ার এক ঠাকুমার বাড়িতে রান্না পুজো হতো, বা যাকে বলা হয় অনেকে আরাধ্য। তো সেই সময় সেই কচুর শাক রান্না করতেন উনি। সেই কচুর শাক যখন খেয়েছি, তার যে কি স্বাদ সে আজও মুখে লেগে আছে। সেই রান্নাটা আজও করে উঠতে পারলাম না। এই দেখুন, চলে এসেছি বোনের বাড়ি, চলুন ভিতরে যাই। আচ্ছা, এই দেখুন মনা কিন্তু আবার গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে গিয়েছিল। আর গেট খটখট করা মাত্রই আমার বোনের ছেলে পুচকেটা একদম ছুটে দৌড়ে দুতলা থেকে নিচেই চলে এসছে, কি নাকি ওর দাদা ভাইয়ের সাথে দেখা করবে বলে। আর সাথে আবার আজকে বনুকে পেয়েছে, ওর তো আজ বেজায় আনন্দ। চলুন ভিতরে যাওয়া যাক। এই হলো আমার মেজ বোন আর মনার মেজমণি। তো মনা এখন ঘুমিয়ে ঘুমিয়েই মেজমণির আদর খাচ্ছে। আর এই যে আমি আসার সময় এই ট্যাবলেটের জন্য একটা জামা নিয়ে এসেছিলাম, তো ও তো জামাটা পেয়ে ভীষণ আনন্দ, ও আর ওয়েট করতে পারলো না। আমাকে আগে বললো, বড় মামুন আমি তোমাকে জামাটা পরিয়ে দেখাচ্ছি। আমি বললাম দাও, দেখিয়ে দাও। যেই বলা সেই কাজ, এই যে দেখুন একদম সঙ্গে সঙ্গে জামা পরে এসে রেডি। বাচ্চাদের এই আনন্দগুলোই কি ভালো লাগে, তাই না বলুন? আমরাও যখন ছোট ছিলাম তখন কিন্তু গিফট পেলে এতটাই আনন্দ পেতাম। তো চলুন, বেশ অনেকক্ষণ গল্প করলাম, এখন সন্ধে হবার সময় হয়ে এসছে, তাই এবার বাড়ির পথ ধরলাম। ছেড়ে আসতে মন হচ্ছিল না, মনে হচ্ছিল আর একটু গল্প করি, কিন্তু কিছু করার নেই, ফিরতে হবে। আর এই যে দেখুন, আসার সময় নির্ণয়ের খুব ইচ্ছা ছিল একটা পেপসি খাবে, কারণ ও শুধু গল্পই শুনেছে আমার কাছে যে আমরা যখন ছোটো ছিলাম তখন এই পেপসিগুলো বিক্রি হতো, আমরা খেতাম। এদিকে মনাও টানাটানি করছে। তো চলুন, বাড়ি ফিরে গেছি, সন্ধে হয়ে গেছে। মনা এদিকে সাজুগুজু করে নিয়েছে, এখন যাব আমাদের বাড়ির কালী মন্দিরে। আমাদের বাড়ির যে কালীতলা আছে, চলুন সেখান থেকে ঘুরে আসি। চলুন একবার মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসি। ও বেশ মায়ের সাথে বেরোচ্ছিল, যেই দেখেছে আমি যাচ্ছি তখন সঙ্গে সঙ্গে দৌড়ে আমার কোলে চলে আসতে চাইছে। মা দিল না, মা বলল চল আমি নিয়ে যাব, জোর করে নিয়ে চললো। দেখুন আকাশটা এখন বেশ সন্ধে হয়ে গেছে, চারপাশের আকাশটা দেখলেই বুঝতে পারবেন। চলুন, চলে এসেছি এখানে মায়ের মন্দিরে। এই যে দেখছেন, এইটিই হলো আমাদের বাড়ির কালী মন্দির। চলুন আগে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসি। মনার এখানে প্রধান আকর্ষণ ছিল ওই যে উপরে ঘণ্টাটি বাঁধা আছে, ওইটি ও ধরে ঘণ্টাটি বাজাবে। তো কাকিমা ওকে কোলে তুলে নিল আর ওর মনের আশাটি পূর্ণ করলো একটু পরে। তার আগে দেখুন মজার ভিডিও দেখুন একটু,
কিভাবে ও ঠাকুর প্রণাম করছে। তাহলে চলুন, আমিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। আর ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন। আর যদি আপনারা চ্যানেলে নতুন হন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ব্লগে।